$29 মিলিয়ন, বাংলা টাকার হিসেবে যার পরিমাণ 350 কোটি টাকারও বেশি। ঠিক এমন একটি সম পরিমাণ অর্থ ইউসেইডের মাধ্যমে বাংলাদেশের একটি অখ্যাত কোম্পানিকে দেয়া হয়েছে যুক্তরাষ্ট্র থেকে, এবং সেই অখ্যাত কোম্পানিটিতে মাত্র 2জন কাজ করেন। মানে মাত্র 2জন মানুষকে $29 মিলিয়ন দেয়া হয়েছে বাংলাদেশের রাজনীতির বা গণতান্ত্রিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য। এই অভিযোগটা স্বয়ং করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনারা ইতিমধ্যে এই খবরটি আপনারা জানেন, এবং যেটি বাংলাদেশ সহ বাংলাদেশ সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল, যে পরিমাণ গণহত্যা হয়েছে, ছাত্র বা নিরীহ মানুষদের উপরে যেভাবে জুলুম বা নির্যাতন চালানো হয়েছিল, যে নির্যাতন বা জুলুম চালানোর প্রতিবাদে গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে দেশের বাইরে চলে যেতে হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সেই শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন গত 1.5 দশক ধরে, তিনি বারংবার বিভিন্ন সময় সংবাদ সম্মেলনে তিনি আমেরিকাকে দিকে আঙুল তুলেছেন, অভিযোগের আঙুল তিনি বলেছেন যে আমেরিকা তার সরকারকে উৎখাত করতে চাইছে, এবং তিনি সেক্ষেত্রে নানান ধরনের কথাবার্তা তিনি বলছেন চট্টগ্রাম কেন্দ্রিক ওই অঞ্চলটাতে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরির পরিকল্পনা করা হচ্ছে, বা সেন্ট মার্টিনে মার্কিন সেনাঘাঁটি নৌঘাঁটি করার চিন্তা ভাবনা হচ্ছে, এবং শেখ হাসিনা সরকার এতে কোনোভাবে রাজি নন। সে কারণে আমেরিকা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার চক্রান্ত করছে, এবং এটা তিনি বারংবার বলেছেন। আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার আগেও তিনি বেশ কয়েকবার এই একই বিষয়ে তিনি ইঙ্গিত করেছেন, যদিও তখন দেশের মানুষ কিংবা সাংবাদিক মহল তারা কেউ শেখ হাসিনার এই কথাগুলোকে ধরেননি, কারণ তারা মনে করেছিলেন এই কথাগুলো রাজনৈতিক বক্তব্য। কারণ রাজনীতির মাঠে একে অপরকে ঘায়েল করার জন্য এগুলো বলা হয়ে থাকে, এবং শেখ হাসিনা এই কথাগুলো তিনি বারংবার বলতেন। আর শেখ হাসিনা যেহেতু খুব আহ স্পষ্টবাদী বা মুখরাও ছিলেন, কারণ আপনারা যদি দেখেন যে বাংলাদেশের সাবেক যে কয়েকজন সরকার প্রধান রয়েছেন তাদের মধ্যে শেখ হাসিনা ছাড়া অন্য কেউ এত বেশি পরিমাণে কথা বলতেন না, বা এত বেশি তারা সাংবাদিক ফেস করতেন না। বা বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারও, বা ইউনূস সাহেব তিনি নিজে কিন্তু সংবাদ সম্মেলনে তিনি আসেন না খুব একটা, আমরা এখন ওরকম ভাবে পাইনি। তিনিও তো জাতিসংঘ সফর করে এলেন, তারপর তিনি কিছুদিন আগে দাভোসে গিয়েছিলেন, এর আগে তিনি আজারবাইজান গিয়েছিলেন। আমরা কখনো তাকে ওইরকম ভাবে সংবাদ সম্মেলন করতে দেখিনি যে সেখানে তিনি কি কি বিষয়ে আলোচনা করেছেন, দেশের স্বার্থে কি কি চুক্তি করেছেন, বা কি ধরনের সম্ভাবনা তিনি নিয়ে এসেছেন। কিন্তু আমরা যদি যেমন আমরা বেগম খালেদা জিয়া তার আগেও ছিলেন, তিনি সরকার প্রধান ছিলেন, বেশ 2বার তিনি ছিলেন। মানে 2বার তিনি পূর্ণ মেয়াদে ছিলেন, একবার তিনি অল্প কয়েকদিনের জন্য ছিলেন। তিনিও কিন্তু ঠিক ওরকম ভাবে সে যখন তিনি আসেন আহ বাইরে কোনো একটা দেশে রাষ্ট্রীয় সফর শেষে এসে, আমরা খুব একটা সংবাদ সম্মেলনে তাকে খুব একটা আমরা উত্তর দিতে, প্রশ্নোত্তর পর্বে আমরা খুব একটা অ্যাক্টিভ তাকে পাইনি, যতটুকু আমরা শেখ হাসিনাকে পেয়েছিলাম। যে তিনি কোনো একটা জায়গায় সফর করে এলে তিনি সেখানে তিনি কি কি বিষয়ে কাজ করেছেন, রাষ্ট্রের কোন কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোন চুক্তি নেওয়া হবে, কোন সম্ভাবনা তৈরি হয়েছে, এসব নিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করতেন 1-1.5 ঘন্টা ধরে গণভবন থেকে, এবং সেখানে নানান ধরনের প্রশ্ন করা হতো। সেখানে যেমন তৈলাক্ত প্রশ্নও ছিল, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকতো। যদিও একটি প্রশ্নের কারণে শেখ হাসিনা সরকারের পতন ঘটে, এবং বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে অনেক বড় একটা পরিবর্তন তৈরি হয়ে গিয়েছে। এইসব সংবাদ সম্মেলনগুলোতে শেখ হাসিনা বারংবার এই বিষয়গুলো তিনি অবতারণা করতেন। তিনি বারংবার বলতেন যে হ্যাঁ, তাকে উৎখাত করার জন্য আমেরিকা সহ বাংলাদেশে কিছু গোষ্ঠী তারা একসাথে কাজ করছে। এখন এই কথাগুলো কেউ তখন বিশ্বাস না করলেও এখন 25-এ এসে, যখন ফেব্রুয়ারি শেষের দিকে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব নেওয়ার 1 মাস পূর্তির পরে এসে তার আগের সরকার জো বাইডেনের সময়কার নানান তথ্য উপাত্ত তিনি সামনে নিয়ে আসছেন, তখন একের পর এক বলা যায় বোমা বর্ষণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, এবং রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট মানুষজনের কপালে চিন্তার ভাঁজ তৈরি হচ্ছে। যারা আওয়ামীপন্থী তারা অনেকেই মনে করছেন যে তারা ভুল করেছেন শেখ হাসিনার কথা বিশ্বাস না করে, আর যারা আওয়ামী বিরোধী তারা অনেকেই এই যে ডোনাল্ড ট্রাম্পের এই স্বীকারোক্তি, এগুলোকে তারা নিজেদের জন্য ভয়ঙ্কর বিপদ বলে মনে করছেন। ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলেছেন,
আমি একটু পড়তে চাই। তিনি বললেন যে তারা $29 মিলিয়ন মানে 350 কোটি টাকারও বেশি পেয়েছে। তার একটি চেক পেয়েছে। আপনারা চিন্তা করতে পারেন, ধরুন আপনার একটা ছোট ফার্ম রয়েছে, আপনি এখানে থেকে $10,000, ওখান থেকে $10,000 করে পেতেন। মানে সেই ফার্ম, ছোট্ট একটি ফার্ম, মাত্র দুজন সেখানে কাজ করেন, 10,000 করে আপনারা $10,000 করে আপনারা নিয়ে আসতেন। $10,000 কত, হয়তো বা এখনকার সময় এসে সেটা 11.5 লাখ টাকার মতো বা 11 লাখের মতো এরকম। এটা দিয়ে আপনারা চলতেন। হঠাৎ করে যখন আপনারা 350 কোটি টাকার বেশি পেয়ে যান, তারপর তিনি কি বলছেন, আর তারপর আপনারা যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে $29 মিলিয়ন পেয়ে গেলেন, অথচ সেই প্রতিষ্ঠানটিতে মাত্র দুজন মানুষ কাজ করেন। এবং এটা কিন্তু শেখ হাসিনার বক্তব্য নয়, বা এটা কিন্তু আওয়ামী লীগের বক্তব্য নয়, এটা কিন্তু স্বয়ং ডোনাল্ড ট্রাম্প নিজে। তিনি তাদের একটি গভর্নরদের সঙ্গে একটি বৈঠক চলছিল, সেখানে তিনি নানান বিষয় নিয়ে তিনি কথা বলেছেন, দীর্ঘক্ষণ তিনি বক্তৃতা করেছেন। সেখানে তিনি বাংলাদেশ প্রসঙ্গে এই কথাগুলো বলেছেন, এবং সেখানে তিনি আরো বলেছেন যে মাত্র দুজন মানুষ এখানে কাজ করে। তারপর তিনি বললেন যে মাত্র দুজন মানুষ। আমি তো মনে হয় তারা এখন খুবই খুশি, তারা বিরাট ধনী হয়ে গেছে। এমন বিশাল প্রতারণার মাধ্যমে অর্জনের জন্য আমার তো মনে হয় শীঘ্রই খুব ভালো একটা অর্থনীতির ম্যাগাজিনের প্রচ্ছদে তাদের ছবি ছাপা হবে। এখানে তিনি একটা সার্কাস্টিক ওয়েতে তিনি বলেছেন যে বিশাল অর্থনৈতিক ম্যাগাজিনে তাদের ছবিও ছাপা হতে পারে, কারণ তারা হঠাৎ করে ধনী হয়ে গেছেন। বা এটা একটা স্ক্যাম হিসেবেও আসতে পারে হয়তোবা, আমি ঠিক জানি না। মার্কিন প্রেসিডেন্টের মুখের কথা তো আর হেলা ফেলার মতো করে কোনো কথা নয়। যদিও ডোনাল্ড ট্রাম্পকে অনেকটা বলা হয় যে আনপ্রেডিক্টেবল তাকে বলা হয়, কারণ তিনি বিভিন্ন বিষয় নিয়ে ছাঁচা ছোলা তিনি কথা বলেন, অনেকটা তিনি ঠোঁট কাটা, অনেকটা এক্ষেত্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কিছুটা মিল রয়েছে, একটু ঠোঁট কাটা, তিনি ঠোঁট কাটা স্বভাব তার রয়েছে। এবং আমরা দেখি যে এই কিছুদিন আগে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে গেলেন, সেখানেও আপনারা জানেন যে বাংলাদেশ প্রসঙ্গ, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার এই পরিবর্তনে বা ক্ষমতার পালাবদলে ইউএসএইডের কোনো ভূমিকা রয়েছে কিনা, ডিপ স্টেটের কোনো ভূমিকা রয়েছে কিনা, এমন প্রশ্ন করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। তখনও ডোনাল্ড ট্রাম্প যদিও সেটা অস্বীকার করেছেন যে ইউএসএইড বা ডিপ স্টেট এ ধরনের কোনো কিছুর সঙ্গে জড়িত নয়, এবং তিনি এরপরে তিনি বলেছেন বাংলাদেশটা তিনি মূলত নরেন্দ্র মোদীর দিকে তিনি ছড়িয়ে দিয়েছেন। যদিও নরেন্দ্র মোদী বাংলাদেশ প্রসঙ্গে সেখানে কোনো কথা বলেনি, তিনি উল্টো রাশিয়া ইউক্রেনে সেখানকার যে যুদ্ধ পরিস্থিতি এসব নিয়ে তিনি কথা বলেছেন। তো এখন হঠাৎ করে তাহলে কয়েকদিনের মধ্যে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে কেন আবার এত বড় বোমাবর্ষণ করলেন? এটা অনেক বড় একটি প্রশ্ন এখন। তার মানে কি বাংলাদেশের ক্ষমতার পালা বদলে এই অর্থ কোনোভাবে প্রভাব বিস্তার করেছে? বা সেই দুইজন মানুষ কারা, যারা বাংলাদেশের ক্ষমতার পালা বদলে ইউসেড থেকে $29 মিলিয়ন অর্থ সাহায্য পেয়েছে? এটা তো শুধুমাত্র একটা তথ্য তিনি প্রকাশ করেছেন। এটা ছাড়াও তিনি ভারতের রাজনৈতিক পরিস্থিতির পালা বদলে বা সেখানে ভোটার উপস্থিতি বাড়াতে সেখানেও আরো বেশি পরিমাণে অর্থ সহ নানান দেশে নানান রকম ভাবে অর্থ ব্যয়ের তিনি কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে সাহায্য পেয়েছে। এটা তো শুধুমাত্র একটা তথ্য তিনি প্রকাশ করেছেন। এটা ছাড়াও তিনি ভারতের রাজনৈতিক পরিস্থিতির পালা বদলে বা সেখানে ভোটার উপস্থিতি বাড়াতে সেখানেও আরো বেশি পরিমাণে অর্থ সহ নানান দেশে নানান রকম ভাবে অর্থ ব্যয়ের তিনি কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে জো বাইডেনের প্রশাসন যে কাজগুলো করেছে এটা তাদের জনগণের সঙ্গে প্রতারণা হয়েছে, কারণ এই টাকাগুলো তো আসলে জো বাইডেন বা বাইডেন প্রশাসন তাদের নিজেদের পকেট থেকে তারা দেয়নি। এগুলো আমেরিকান নাগরিকদের তাদের নিজেদের ট্যাক্সের টাকা, যেটা আমেরিকার জনমানুষের কল্যাণে ব্যয় হওয়ার কথা, সেটি এই যে বিভিন্ন দেশগুলোতে এগুলো ব্যয় হচ্ছে। এবং ডোনাল্ড লুর কথা আপনার নিশ্চয় মনে আছে, যাকে বরখাস্ত করেছে মার্কিন প্রশাসন, মানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এসে তিনি পাকিস্তানের সরকার পরিবর্তন করে ফেলেন, ইমরান খানকে তিনি ক্ষমতাচ্যুত করিয়ে ফেলেন, আপনারা জানেন। এবং ডোনাল্ড লু কিন্তু বেশ কয়েকবার তিনি ফ্রিকুয়েন্টলি তিনি বাংলাদেশ সফরে তিনি এসেছিলেন, এবং তার কোনো প্রভাব রয়েছে কিনা সেটা এখন নতুন করে আবার আলোচনার তুঙ্গে তার প্রভাব নিয়ে। এবং এখন অনেকেই মনে করছেন শেখ হাসিনা যেগুলো অভিযোগ করেছিলেন সেগুলো একেবারে বাগাড়ম্বর কোনো কথা ছিল না, সেগুলো শুধুমাত্র শেখ হাসিনার প্রতিপক্ষকে আক্রমণের জন্য ছিল না, এবং এগুলার কিছু না কিছু ভিত্তি রয়েছে, এটা অনেকে ভাবছেন। আবার যারা এই পালাবদলে হয়তোবা সুবিধা ভোগী হয়েছেন তাদের জন্য হয়তোবা তাদের কপালে হয়তোবা চিন্তার ভাঁজ পড়তে পারে
কারণ যে দুজনের কথা ডোনাল্ড ট্রাম্প বলেছেন সেই দুজনের নাম তিনি এখনো মেনশন করেননি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেরকম আনপ্রেডিক্টেবল একজন পার্সন বা কাউকে পরোয়া না করার মতো মানুষ, তিনি হয়তোবা পরবর্তীতে এই ধরনের কোনো বক্তব্য তিনি দিতেই পারেন। এবং সেই ক্ষেত্রে দেশের মানুষ বা আমাদের দেশের মানুষ কিরকম ভাবে এটা রিয়াক্ট করে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। এই $29 মিলিয়ন বাংলাদেশের ক্ষমতার পালা বদলে বা রাজনৈতিক পরিস্থিতির উত্তরণে বা গণতন্ত্র প্রতিষ্ঠায় কি ধরনের ভূমিকা, পজিটিভ বা নেগেটিভ ভূমিকা পালন করেছে বলে আপনাদের মনে হয় সেটি জানাবেন। আর একটা শেষ প্রশ্ন করতে চাই আপনাদেরকে, সেটি হচ্ছে আমেরিকা কেন শুধু শুধু এত এত মিলিয়ন ডলার বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দেবে? তাদের কোনো স্বার্থ ছাড়া কেন দেবে? এটার উত্তর যদি আপনারা খোঁজার চেষ্টা করেন, আপনারা নিজেরাই অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, যেটা হয়তোবা আমরা আমাদের সীমাবদ্ধতায় অনেক সময় অনেক কিছু বলতে পারি না বা বলা সম্ভব হয়ে ওঠে না।